আরআরবি এনটিপিসি 2021 সালে আসা একটা নৌকা স্রোতের অঙ্ক নিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি। চলো অঙ্কটা কি বলেছে দেখি। অঙ্কটা বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 14 কিমি পার ঘন্টা। এটি 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি স্রোতের দিকে ভ্রমণ করে। স্রোতের গতি খুঁজুন। তো দেখো, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে একটা মেথড আমি তোমাদেরকে দেখাবো, যেটা কত সহজে এবং কিভাবে এটা আমরা করতে পারি সেটা লক্ষ্য করো। দেখো, এই ধরনের অঙ্কের জন্য যে মেথডটা আমি বলবো সেটা তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও। এটা তোমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে। এক হচ্ছে কিনা, এক হচ্ছে দেখো এখানে হচ্ছে আপস্ট্রিম। আপের স্ট্রিম মানে প্রতিকূল, এটা হচ্ছে স্ট্রিম মানে স্রোতের বেগ, স্টিল মানে স্থির জল, স্ট্রিম আর ডাউন স্ট্রিম। ওকে, তো আমি বলে দিচ্ছি। দেখো, আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। প্রতিকূল মানে কি? স্রোতের বিরুদ্ধে যখন কোনো নৌকা চালানো হবে। স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ। ওকে, স্টিল মানে হচ্ছে স্থির জলে নৌকার বেগ, স্থির জল। স্ট্রিম মানে তো আমি অলরেডি বলে দিয়েছি স্রোতের বেগ। আর ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, মানে স্রোতের দিকে। অনুকূল মানে স্রোতের দিকে। তো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যখনই স্টিল বের করবে, স্টিল বা স্থির জলের নৌকার গতিবেগ বের করবে, তখন কি করবে না, এইটা মনে রাখবে, আপ প্লাস ডাউন বাই 2 করলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাব। আর তোমাদের মনে রাখতে হবে, যখন ডাউনের দিকে যাব তখন স্ট্রিমের সাথে মানে স্রোতের বেগের সাথে স্টিল জল কি হবে না, প্লাস হবে। আর যখন আপে যাব মানে প্রতিকূলে যাব তখন স্থির জলের সাথে স্রোতের বেগ মাইনাস করতে হবে। জাস্ট এইটুকু মনে রাখলেই কিন্তু আমাদের সমস্ত অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক এই মেথড দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখো আমরা অঙ্কটা করছি কিভাবে এবং কত সহজে করছি সেটা লক্ষ্য করো। তো দেখো, এখানে বলেছে স্থির জলে নৌকার বেগ বলেছে 14 কিমি পার ঘন্টা। এটি 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি স্রোতের দিকে যায়। স্রোতের দিকে মানে অনুকূলে। তাহলে দেখো, 1 ঘন্টা 45 মিনিট মানে কত ঘন্টা, কত মিনিট, কত ঘন্টা সেটাই বের করব। 1 ঘন্টা 45 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে নেব। তাহলে কি করব, 1 পূর্ণ 45-এর 60 মানে 15 দিয়ে কাটো, 3 15 45, 4 15 60। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4 একে 4 আর 3 7-এর 4। তাহলে এত ঘন্টা বা আওয়ার, তাহলে এত ঘন্টায় যাচ্ছে কত না 28 কিমি। ঠিক আছে, তোমাদের সবসময় 1 ঘন্টায় বের করতে হবে 1 ঘন্টার তার বেগ কত, কারণ আমরা গতিবেগ সবসময় ঘন্টায় প্রকাশ করি, সেই জন্য 1 ঘন্টায় তোমাদেরকে বের করতে হবে। তাহলে 1 ঘন্টায় যায় কত না, 1 ঘন্টায় যায় 28 ইন্টু 4/7। তাহলে 7 দিয়ে যদি 28 কাটো তাহলে কত হবে 4, মানে এখানে হচ্ছে 16 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তো অনুকূলে স্রোতের বেগ কত না 16 কিমি পার ঘন্টা। তাহলে আমি এবার সেই মেথডটা লিখে ফেলবো। এখানে আপ স্ট্রিমের ইউ, এখানে স্ট্রিম, এখানে স্টিল ওয়াটার বা স্থির জল, এখানেও স্ট্রিম, আর এখানে হচ্ছে ডাউন স্ট্রিম। দেখো, স্থির জলে নৌকার বেগ অলরেডি বলেছে 14 কিমি পার ঘন্টা, তাহলে আমি এখানে 14 কিমি পার ঘন্টা লিখে দিলাম। ডাউন স্ট্রিম বা অনুকূলে আমাদের বেগ কত বেরিয়েছে না 16 কিমি পার ঘন্টা। এবার বলো তো 14-র সাথে কত যোগ করলে আমরা 16 পাবো? স্রোত কত হলে 14-র সাথে কত যোগ করলে আমরা 16 পাবো? দেখো, 2 যোগ করলে আমরা 16 পাবো। তাহলে আমাদের এখানে যেহেতু বলেছে স্রোতের গতি খুঁজুন, তাহলে স্রোতের গতি আমাদের কত না 2 কিমি পার ঘন্টা। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 কিমি পার ঘন্টা, যেটা হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমাদের এটা বলতো যে প্রতিকূলের বেগ কত, তাহলে কি করতাম না 14 থেকে 2 মাইনাস করতাম, করে আমরা প্রতিকূল পেয়ে যেতাম। তাহলে বোঝা গেছে, স্টিল বা স্ট্রিম সবসময় মানে স্রোতের বেগ বোথ সাইডে কিন্তু সমান হবে, এটুকু তোমরা মাথায় রাখো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। আমি ছিলাম তোমাদের সাথে পলাশ স্যার।
এই মুহূর্তে। তুমি যদি আমাদের ফেসবুক পেজে থেকে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। অসংখ্য ধন্যবাদ।